মনে করুন আপনি আপনার প্রিয় মানুষটার সাথে চ্যাটিংয়ে কথা বলতেছেন মেসেঞ্জারে। এমন সময় আপনার ছোট ভাই বা আপনার ছোট বোন আপনার কাছে বায়না ধরলো গেমস খেলার জন্য বা কোনো ভিডিও দেখার জন্য। তার জন্য সে আপনার কাছ থেকে মোবাইলটি নিয়ে নিল। এখন আপনার বোনটি বা ভাইটি বা যেই হোক না কেন, সে ততটা ছোট না যে আপনার মেসেঞ্জারে ঢুকে আপনার মেসেজগুলো পড়তে পারবে। কিন্তু সে যদি আপনার সাথে আপনার গার্লফ্রেন্ড বা আপনার প্রেমিকা বা যাই বলি, আপনার ওয়াইফ, তার সাথে বলা কথা যদি চেক করতে যায় আপনার মেসেঞ্জারে, তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন। আরেকটা কথা, আপনি কিন্তু তাকে মোবাইল দেওয়ার আগে কিন্তু সবকিছু ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিলে এক্ষেত্রে দেখা যায় আপনার প্রয়োজনীয় জিনিসগুলো পরবর্তীতে কিন্তু আপনি আর দেখতে পারবেন না। বাট আমি আজকে আপনাদের এমন একটি ট্রিক্সের ব্যাপারে শেয়ার করব, যেটার সাহায্যে আপনি যদি কাউকে মোবাইল দেনও, সে কিন্তু দেখতে পারবে না, বাট আপনি কিন্তু ডিলিটও করলেন না, কিন্তু আপনি কিন্তু আপনার সবগুলো মেসেজ ডিলিটও করেননি। আপনি চাইলে সেগুলো পরবর্তীতে মেধা দিয়ে সেগুলো আবার ফিরিয়ে আনতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জনি আছি আপনাদের সাথে। আপনারা আছেন মিস্টার জনির সাথে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিও থেকে আপনি কোনো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে দিবেন। ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এই জন্য সর্বপ্রথম আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব। স্টোরে চলে গিয়ে এখান থেকে মেসেঞ্জার লিখে টাইপ করব মেসেঞ্জার। তারপর এখান থেকে সি ডিটেলস, এখান থেকে আপডেট ফ্রম প্লে স্টোর, এখানে ক্লিক করে আমাদের মেসেঞ্জারটা আপডেট দিয়ে দেবো। কারণ আপডেট না দিলে আমাদের নতুন নতুন যে ফিচারগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো না আমাদের মেসেঞ্জারে, সেগুলো শো করবে না। যার কারণে আমি প্লে স্টোর থেকে এটা আপডেট দিয়ে দেবো। আপডেট দেওয়ার জন্য আপডেট ফ্রম প্লে স্টোর, আপডেট ফ্রম প্লে, এখান থেকে ক্লিক করার পর আপডেট ফ্রম প্লে স্টোর বা প্লে একই। তো এখান থেকে আমার আপডেট হচ্ছে। আপডেট হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আপডেট হলে এখান থেকে ওপেন লেখা থাকবে, সেই ওপেন আমরা ক্লিক করে মেসেঞ্জারে সরাসরি ঢুকবো। এখন এখানে আমার ওপেন লেখাটা চলে এসেছে। আমি এখানে ওপেন লেখা থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে কিন্তু আমাকে সরাসরি মেসেঞ্জারে নিয়ে যাবে। যেমন এখানে আমার মেসেঞ্জারে নিয়ে গেল, এখানে আমি অনেকের সাথে কথা বলি। তো মনে করুন এই আইডিটা আমার প্রিয় মানুষের আইডি। এই আইডিতে আমি অনেক কথা বলি, অনেক এসএমএস করি। বাট আমি চাচ্ছি যে এই আইডিটা আমি আমার সবার থেকে লুকিয়ে রাখবো, কিন্তু আমি এই আইডির কোনো মেসেজ ডিলিট করব না। তারপর এই আইডিটা লুকিয়ে রাখবো। এখানে আমি আরও একটা আইডি আছে, এখানেও আমি অনেক মেসেজ করি, এটাও আমি লুকিয়ে রাখবো। তো এই আইডি দুইটা আইডি করে আমি দেখাচ্ছি। লুকিয়ে রাখার জন্য এই আইডিতে চেপে ধরে রাখবো। ধরে রাখার পর উপরে লেখা আছে দেখেন ARCHIB আর্কাইভ, অর্থাৎ সংরক্ষণাগার। তো আমি এখানে আর্কাইভে ক্লিক করব। আর্কাইভে ক্লিক করার পর দেখবেন কিন্তু আমার এই আইডিটা অলরেডি লুকিয়ে গিয়েছে। তো আমি আরও একটা আইডি এখান থেকে আমি লুকিয়ে দেখাচ্ছি। যেমন এই আইডিটা যদি আমি আর্কাইভ করি, এই আইডিটা কিন্তু লুকিয়ে যাবে। তো এখন আমি এই আইডিগুলো কীভাবে আবার ফিরিয়ে আনবো? এই আইডি ফিরিয়ে আনার জন্য এখানে আমি সার্চ বক্স যে আছে, এখানে আমি ক্লিক করব। যেমন MD মোস্তাকিম, এই আইডিটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো আমি এটাতে ক্লিক করলে তাকে আমি আবার SMS করতে পারবো। ঠিক একই রকমভাবে আমি কিন্তু আরও একটা আইডি লুকিয়েছিলাম, সেই আইডির হচ্ছে MD নূর হোসেন। এখানে কিন্তু শো করছে MD নূর হোসেন। তো আমি এটাতে যদি ক্লিক করি, এটা কিন্তু আমার লুকানো আইডি। তো আমি এটাতে যদি একটা SMS করে দিই, তাহলে দেখতে পারবেন এই আইডিটা কিন্তু আমার সামনে চলে আসবে। এটি কিন্তু অলরেডি আমার সামনে চলে আসলো। এভাবে কিন্তু চাইলে আপনি আপনার প্রিয় মানুষটির আইডি আপনার যে কোনো বন্ধু বান্ধব বা পরিবারের মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন এবং তাদের সাথে কনভারসেশন চালিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন। এবং এরকম যদি আরও অনেক ভিডিও পেতে চান, এরকম যদি আরও টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।